লালকেল্লাটা কিন্তু আমাদের পার্লামেন্টের মতো সুরক্ষিত না। লালকেল্লার ভেতরে তো হয়নি এটা, এর আগে কিন্তু লালকেল্লার মধ্যেও বিস্ফোরণ হয়েছে, আপনি যদি আগে দেখেন 15 বছর আগে, এবং দিল্লিতে হয়েছে। মেইন কথা হচ্ছে যে দিল্লিটাকে টার্গেট করা হয়েছে, এবং দিল্লিকে কেন টার্গেট করা হয়েছে? ন্যাশনাল ক্যাপিটাল, ভারতবর্ষে অস্থিরতা করা যাবে, এবং এরপরে বড় কোনো শহর মুম্বাই, কলকাতা, পুনে, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, এগুলোকেও টার্গেট করা হতে পারে, কারণ অনেক ভিড় থাকে, মিডিয়া থাকে, এবং সারা বিশ্বের এম্বাসি থাকে সেখানে। যেমন দিল্লিতে শান্তিপথে তো পুরো সবকটা এম্বাসি আছে, তারা সবাই তো অলরেডি রিয়াকশন দিতে শুরু করেছে। তো কাজ হাসিল তো হয়ে গেছে, যে যুদ্ধ না করেও একটা দেশের সাথে যুদ্ধ করা যায় এইরকমভাবে, সাধারণ দোকান বাজার থেকে পাওয়া এক্সপ্লোসিভ কিনে ব্লাস্ট করে করা যায় কিছু মানুষের সাহায্যে। তো সেইখানে আমার মনে হয় যে সিকিউরিটি ফোর্সের এইখানটাতে আপনি যদি বলেন গাফিলতি, আমি মানি না। কারণ সিকিউরিটি ফোর্স, তাহলে তো আমাদের দেশের 140 কোটির জন্য 140 কোটি সিকিউরিটি ফোর্স লাগবে, প্রত্যেকটা মানুষের পিছনে একজন করে সৈন্য থাকবে, এরকম তো হয় না। এবার সিকিউরিটি ফোর্স যদি বেশি করে তখন কি হয়, আপনি যদি বিরক্ত হন, মানুষ যদি সিনেমা হলে যায়, শপিং মলে যায়, আমরা তখন যদি ওরা একটু সার্চ করে ব্যাগ, আমরা কমেন্ট করি কি আছে, বোম আছে ব্যাগে, এমনি করে বলি, তাদের উত্ত্যক্ত করি। আবার ব্লাস্ট করলে আমরাই জিজ্ঞেস করি যে সিকিউরিটি ফোর্স কেন গাফিলতি হচ্ছে। এত বড় দেশ, এবং যেহেতু শত্রু যারা, তারা অতি একটা দেশ আমাদের সাথে শত্রুতা করছে, কোনো ছোটোখাটো সংগঠন করছে না, একটা বড় দেশ। সে ফলে সেই শত্রুর সঙ্গে মোকাবিলা করবার জন্য 100% বাধা দেওয়া যায় না। তবে আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে 10টি হয়তো অ্যাটাকের প্ল্যান হলো, 8টি হয়তো বাধা দেওয়া যায়, একটা দুটো হাত গলিয়ে বেরিয়ে যায়, এইটা সেইটার মতো একরকম। আদারওয়াইজ যেগুলো রোজ আমরা প্রতিহত করছে ইন্টেলিজেন্স এজেন্সি বা সিকিউরিটি এজেন্সিরা, সেগুলো আমরা জানতেও পারি না, এবং সেটা সব শহরেই হয়, কলকাতায় হয়, দিল্লিতে হয়, মুম্বাইতে হয়, মাদ্রাসে হয়, যে অনেক রকম বদমাইশ, অনেক রকম ভিলেন চরিত্র, তাদেরকে ধরা হচ্ছে রেগুলার, বাট সেগুলো পাবলিক জানতে পারে না।